তো সেদিন হচ্ছে গিয়ে আমরা 16 তারিখ আন্দোলন করেছিলাম। 17 তারিখ আমাদের ইউনিভার্সিটি থেকে যখন একটা মশাল মিছিল করা হয়েছিল, আপনারা খুব সম্ভবত চিনবেন, আমি আইবিটিতে পড়ি এবং আইবিটির একটা মশাল মিছিল অনেক বেশি ভাইরাল হয়েছিল। আমাদের কিছু সো কল সুবিধাবাদী অথবা সাধুরা হচ্ছে গিয়ে সেখানে ট্যাগ দিয়েছিল যে ছাত্র শিবিররা আগুন মশাল নিয়ে শাহবাগের উদ্দেশ্যে রওনা হচ্ছে। সেদিন হচ্ছে যে আমাদের ইউনিভার্সিটি প্রায় 1 ঘন্টার ডিক্লারেশন অথবা ঘোষণার মাধ্যমে সেদিন প্রায় 1-1.5 স্টুডেন্ট, আমরা যেহেতু সেক্টরে থাকি, 1-1.5 স্টুডেন্ট আসছিল ভার্সিটি ক্যাম্পাসে। অবশ্য তখন আমাদের ভার্সিটি থেকে কোনো ছিল না অথবা ভার্সিটি সাপোর্টও ছিল না, যেটাকে মূলত বেস সাপোর্ট বলে বা মেরুদণ্ড বলে, সেটা আমাদের ভার্সিটি থেকে ছিল না। এবং আমি মেনশন করি আমাদের ইউনিভার্সিটিতে কোনো সমন্বয়কও ছিল না, আমরা সবাই সমন্বয়ক ছিলাম। আমাদের বড় পরিচয় এটাই ছিল, আর কোনো পরিচয় ছিল না। এবং আমি আন্দোলনে গিয়েছি কিছুদিন, কিন্তু আমার ফ্যামিলি থেকে খুব রেস্ট্রিকশন করা ছিল আমার প্রতি। তো আমি আসলে 18 জুলাইয়ের একটা কথা আপনাদের সামনে বর্ণনা করব। তো 18 জুলাই কি হয়েছিল, যে আমরা যখন আমাদের ভার্সিটি গেট থেকে এখান দিয়ে হচ্ছে গিয়ে আব্দুল্লাহপুর, তারপর হচ্ছে জমজম হয়ে যখন বিএনএস সেন্টার ঢুকেছিলাম, তখন হচ্ছে যে আমাদের কোনো পূর্ব পরিকল্পনা ছিল না, যে অথবা পূর্ব প্রস্তুতি ছিল না যে ছাত্রলীগ বা পুলিশ লীগ আমাদের উপর এভাবে হচ্ছে গিয়ে টিয়ার শেল নিক্ষেপ করবে। তো আমরা প্রায় 1 থেকে 2000 মতো একটা বড় মিছিল নিয়ে ওইখানে ঢুকেছি। জাস্ট ঢুকেছি, সাথে সাথে আমাদের উপর টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে। তো এতে করে কি হয়েছে, আমাদের ফ্রন্ট সাইডে যেই ভাইয়া আপুরা ছিল তারা হচ্ছে যে সবাই হচ্ছে যে অক্সিজেন যেটা হচ্ছে শ্বাসকষ্ট বেড়ে গেছে। তো আমাদের কাছে লিটারালি মরিচের পানি ছিল, তারপর হচ্ছে যে গ্যাস লাইট যেটাকে বলে ওইটা ছিল, তারপর হচ্ছে গিয়ে আর এমন হচ্ছে যে ফার্স্ট এইড যেটাকে বলে, আমরা হচ্ছে যে টিয়ার শেলের সামনে নিজেদের ফার্স্ট এইড যেটাকে দিতে পারবো আমাদের কাছে অল প্রস্তুতি ছিল। তো সেই যাত্রায় আমরা কিছু স্টুডেন্ট যে যারা টিয়ার শেল খেয়েছি তারা বেঁচে গেছি। তো তারপর হচ্ছে গিয়ে আমরা মূলত ছত্রভঙ্গ হয়ে গিয়েছিলাম, যেহেতু আমাদের কোনো পূর্ব প্রস্তুতি ছিল না, তারা আমাদের টিয়ার শেল মেরেছে, সবাই ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল। তো আল্লাহর একটা আসলে উছিলা ছিল। তারপর হচ্ছে যে আমাদের গাজীপুর থেকে একটা বিশাল বড় মিছিল আসছিল। তারপরে ওই মিছিলের পরে হচ্ছে গিয়ে আমরা আবার নিজেদের ভিতরে প্রেরণা পাইছি যে হ্যাঁ আমরা করতে পারবো। উই অল নো যে 18 জুলাই ইজ দ্য হিস্টোরিক্যাল ব্ল্যাকআউট ডে ফর অল অফ দ্য প্রাইভেট ইউনিভার্সিটিজ। তো তারপর হচ্ছে গিয়ে আমরা আবার অনুপ্রেরণা পেলাম, অনুপ্রেরণা পাওয়ার পর তো সবাই আগাইলো। তো ওই দিন আমার চোখে একটা জিনিস পড়ছিল, একটা ভাইয়া, আমি চিনি না সে আসলে স্টুডেন্ট কিনা, কোন ইউনিভার্সিটির স্টুডেন্ট কি কোন স্কুলের স্টুডেন্ট, সে কি করছে, আমরা যেটাকে কড়াই বলি, যেটাতে মাছ ভাজি বা কিছু, ওইটা হচ্ছে যে লিটারালি এভাবে বুকে পড়ে আসছিল তার প্রোটেকশনের জন্য। সেটা যখন পরে এসেছিল সেটা আমার অনেক ভালো লেগেছে। এবং দ্বিতীয়বার যখন হামলা হয়েছিল, তো হামলা হওয়ার পর হচ্ছে যে তখনই হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে খুব সম্ভবত নর্দার্ন ইউনিভার্সিটির একটা ভাইয়ার গায়ে গুলি লাগে এবং সে ওইখানেই হচ্ছে স্পট ডেড হয়। কুয়েত মন্ত্রীতে আটটাতে সে ওইখানে স্পট ডেড হয়। তো তারপর হচ্ছে গিয়ে আমরা সেখানে গেলাম, যে আমার ভার্সিটির কিছু বড় ভাই হচ্ছে ওইখানে আহত হয়েছিল। তো আমরা কিছু স্টুডেন্ট ওইখানে গেলাম। তো কুয়েত মন্ত্রীতে যাওয়ার পর আমি হচ্ছে গিয়ে আসলে